আমি জান্নাত, তাহমিদা জান্নাত। আজ আমার ক্যান্সার জীবনের 7ম দিন। খবরটা আব্বু আম্মু আমাকে দেওয়ার সাহস করে না। সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া। কীভাবে নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমি তো ক্যান্সারকে চাই না, তবে সে কেন আসলো আমার কাছে? আমি তো অন্য কাউকে চেয়েছিলাম। যাহা পাই তাহা চাই না। শেষ পর্যন্ত কলেজে যাওয়া বন্ধ হলো আমার। ব্লিডিং বেড়ে যাচ্ছে। কি অদ্ভুত, একসময় কলেজ ফাঁকি দিতে জ্বরের ভান করে পড়ে থাকতাম, আর এখন কলেজে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয়। পোয়েটিক জাস্টিস। ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোঁজ খবর নিয়ে আসে। এই যে একসময় বৃষ্টি ভালো লাগতো না, আর এখন যেন বৃষ্টিকে আপন মনে হয়। রোদ অসহ্য লাগে। রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয়। আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। রিয়ন, মমিতা, সানি। অনেকদিন পরে একটা ভালো সময় কাটালাম, কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে। আমি জানি ওরা আমায় প্রচণ্ড ভালোবাসে। সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না, লজ্জায় বোধহয়। সম্পর্কটা শেষ হয়েছে প্রায় 3 মাস। আমার ক্যান্সারের কথা শুনে সানি আস্তে আস্তে দূরে সরে যায়। আমি জানি ও আর মমিতা ডেট করা শুরু করেছে। খারাপ লেগেছে, ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার কি অধিকার থাকে না একজন ক্যান্সার রোগী? সবাই এমন অভিনয় করে কেন? অনেকদিন লিখিনি, অনেক দেরি হয়ে গেছে। রোগটা আমাকে গ্রাস করে ফেলেছে। ইদানিং সানিকে খুব মনে পড়ে। ফোন দিই, ধরে না। ক্যান্সার তো ছোঁয়াচে নয়, তবে কেন এত অবহেলা? আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয়। কোনো শর্ত ছাড়াই ভালোবাসে আমায়, কিন্তু আমার কিছু করার নেই। একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই। দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম। চুলের ব্যাপারে সবসময় একটু বেশি খুঁতখুঁতে ছিলাম আমি। নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার কিনতাম। এখন আর ওসবের প্রয়োজন হয় না। চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব? কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি। আয়নায় তাকাতে ভালো লাগে না। এদিকে আব্বু আম্মুর মধ্যে ঝগড়াটা দিন দিন বেড়েই চলছে। এই সম্পর্কটা বেশি দিন টিকবে না আমি জানি। ওদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি আব্বু আমার পায়ের কাছে বসে কাঁদছে। ভালোবাসার বিয়ে রেখে পরিণতি। ভালোবাসা থেকে বোধহয় ক্যান্সারও ভালো। ছাব্বিশ ঘন্টা পর জ্ঞান ফিরল আমার। রিসানের সাথে অনেকক্ষণ ঝগড়া করলাম। ওর সাথে ঝগড়া করতে ভালো লাগে আমার। ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে, না হলে বেঁচে থাকাটাই বৃথা। গত 48 ঘন্টায় আমায় নিয়ে জমে ডাক্তারের টানাটানি হয়েছে। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি যাতে ডাক্তাররা যেতে, কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে। দেখার শক্তি পাচ্ছি না। সানিকে অনেক মিস করছি, যদিও মিস করাটা উচিত না।
ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই। এই লেখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে। শরীরের শেষ শক্তিটুকু জমিয়ে লেখাটা লিখছি। আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়েরিটা রিসানের ভাগে পড়েছে। ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। ও অনেক ভালো থাকে। লিখতে লিখতে চোখের কোণে জল জমে এক ফোঁটা। এই জলটা কার জন্য জানি না। খুব মিস করব বাবা মাকে, আমার ছোট্ট বোনটাকে। বন্ধুদের মিস তো করবই। সানি ভালো থাকো। কলেজের সামনে যে মামাটা আচার বিক্রি করতো তাকেও খুব মিস করব। আচ্ছা, স্বর্গে কি আচার বিক্রি হয়? মনে হয় না। আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল। আফসোস, যাহা চাই তাহা পাই না।